এক মাসের মধ্যে ছাগলের দুর্বলতা কাটিয়ে কিভাবে ছাগলকে হেলদি করবেন এবং ছাগলের ওজন বৃদ্ধি করবেন তার রইল কতগুলো টিপস আজকের এই ভিডিওটিতে। শুধুমাত্র প্রাকৃতিক এই টিপসগুলো ব্যবহার করেই ছাগলকে হেলদি করতে পারবেন। রোগা, পাতলা, দুর্বল, শুকনো ছাগলকে এক মাসের মধ্যে কিভাবে হেলদি করবেন এবং তার ওজন বৃদ্ধি করবেন সে সম্বন্ধে জানবেন আজকের এই ভিডিওটিতে। ছাগল খামার শুরু করার সময় খামারিদের পরামর্শ দেওয়া হয় যে আপনারা হেলদি ছাগল না কিনে একটু দুর্বল এবং শুকনো দেখে ছাগল কিনুন, কিন্তু রোগা নয়। কারণ এই ছাগলগুলো আপনার খামারে এসে খুব সহজেই তাদের শরীর ডেভেলপ করতে পারবে। আর আপনি যদি হেলদি ছাগল কেনেন তাহলে কিন্তু সেই ছাগলগুলো স্বাস্থ্য আপনার খামারে এসে অনেকটা ভেঙে যাবে। শুকনো এবং রোগা ছাগলকে প্রথম ট্রিটমেন্ট হলো যে সেই ছাগলটিকে আপনি কিনে আনার পর থেকেই লিভার টনিক খাওয়ান। বাজারে অনেক চলতি লিভার টনিক পাওয়া যায়, সেগুলো কিনেও খাওয়াতে পারেন। তার সাথে ছাগলটার রুচি বাড়ানোর জন্য আপনি রুচাম্যাক্স পাউডার অথবা একটা পাউডার আপনি ঘরেই তৈরি করতে পারেন। সেখানে জোয়ান দেবেন, বিট নুন দেবেন এবং খাবার সোডা দিয়ে একসাথে দিয়ে সেটি ভালোভাবে পাউডার করে নেবেন। তারপর সেটিতে কাগজির রস নিয়ে ছাগলটিকে 2 বেলা তার জিভের মধ্যে দিয়ে দেবেন। এর ফলে ছাগলের রুচি অনেকটা বেড়ে যাবে এবং ছাগলটার খাবার চাহিদাও বাড়বে। এটাই হলো প্রথম ট্রিটমেন্ট। তারপর লিভার টনিক 2 থেকে 3 দিন খাওয়ানোর পর ছাগলটিকে যে কোনো এক প্রকার কৃমিনাশক ওষুধ দিয়ে তার ডিওয়ার্মিং করান। আপনি এক্ষেত্রে নীলজান এই ওষুধটি ব্যবহার করতে পারেন, অথবা আপনি ফ্যানব্যান্ডাজল কম্পোজিশনেরও কোনো ওষুধ দিয়ে, যেমন প্যানাকুর রয়েছে, এই টাইপের কোনো ওষুধ দিয়ে ছাগলটিকে কৃমিনাশ করান প্রথমে। তবে এখানে এই ভুলটা কখনোই করবেন না, সেটা হচ্ছে যে ছাগলকে কিনে আনার পরই কোনো প্রকার লিভার টনিক খাওয়ানো ছাড়াই ছাগলকে কৃমিনাশক ওষুধ খাইয়ে দেওয়া। এক্ষেত্রে ছাগলকে যদি প্রথমেই কৃমিনাশক ওষুধ খাইয়ে দেন তাহলে ছাগলের লিভারের ওপর একটা প্রভাব পড়বে। এর ফলে ছাগলের পাতলা পায়খানা বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে ছাগলটি আরও দুর্বল হয়ে গিয়ে ছাগলটিকে স্যালাইনও দিতে হতে পারে। তাই আগে ছাগলকে লিভার টনিক 2 থেকে 3 দিন খাওয়ান, তারপর ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। ছাগলকে কৃমিনাশক ওষুধ কতটা পরিমাণে খাওয়াবেন? যদি নীলজান খাওয়ান তাহলে সেক্ষেত্রে 3 কেজি বডি ওয়েটের জন্য 1 ml খাওয়াবেন। আর যদি প্যানাকুর খাওয়ান তাহলে 20 কেজি বডি ওয়েটের জন্য একটি প্যানাকুর 150 খাওয়াতে পারবেন ট্যাবলেট। ছাগলকে কৃমিনাশক ওষুধ একদম সকালবেলা খালি পেটে খাওয়াবেন। কৃমিনাশক ওষুধ খাওয়ানোর অন্তত 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কোনো খাবার খাওয়াবেন না। আগের দিন রাত্রিবেলা ছাগলকে গুড় অথবা যে কোনো মিষ্টি জাতীয় খাবার খাইয়ে তার পরের দিন সকালবেলা কৃমিনাশক ওষুধ খাওয়ালে তার ফলাফল খুবই ভালো পাওয়া যায়। এর সাথে সাথে ছাগলকে দানা খাবার অবশ্যই খেতে দিতে হবে। 1 থেকে 150 গ্রাম দানা খাবার একবার দিতে হবে। শুকনো দানা খাবার এবং গোটা দানা খাবার কখনোই দেবেন না, যেমন গোটা গম, গোটা ছোলা বা গোটা যে কোনো ডাল জাতীয় শস্য কখনোই দেবেন না। সেগুলো অবশ্যই ভাঙিয়ে দেবেন। ভাঙিয়ে দিলে তার শরীরে পুরোটাই কাজে লাগে। এর সাথে সাথে খুবই কম পরিমাণে সর্ষের খোলও ছাগলকে খেতে দিতে পারেন। তবে দেখবেন যাতে পাতলা পায়খানা না হয় সেই পরিমাণ মতোই ছাগলকে দানা খাবার খেতে দিন। বেশি অতিরিক্ত পরিমাণে দানা খাবার খেতে দিলে ছাগলের পাতলা পায়খানা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়ে গেলে সেই দিন সন্ধ্যা থেকে অথবা বিকাল থেকে ছাগলকে অবশ্যই লিভার টনিক আরও কন্টিনিউ 5 থেকে 6 দিন খাওয়াবেন। লিভার টনিক কতটা পরিমাণে খাওয়াবেন সেটা হচ্ছে যে ছাগলকে অন্তত 8 থেকে 10 ml লিভার টনিক খাওয়াতে হবে। একবার অথবা দুবার যদি খাওয়ান তাহলে 5 ml করে খাওয়াবেন, আর একবার যদি খাওয়ান তাহলে 8 থেকে 10 ml একবারই খাওয়াবেন। ছাগলকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা খাবার অবশ্যই খেতে দেবেন। ঘাস, কলমি শাক, বিভিন্ন ধরনের গাছের পাতা যেমন কাঁঠাল, বট, অর্জুন, অশ্বত্থ, আম ইত্যাদি, সজনে গাছের পাতা ইত্যাদি গাছের পাতাগুলো ছাগলকে অবশ্যই খেতে দেবেন। এই সমস্ত পাতাগুলোতে প্রচুর পরিমাণে নিউট্রিশনগুলো রয়েছে এবং এর সাথে সাথে ছাগলকে কাঁচা ঘাস অবশ্যই পর্যাপ্ত পরিমাণে খেতে দেবেন। লিভার টনিক খাওয়ানোর কোর্সটা শেষ হলে অবশ্যই ছাগলকে পরবর্তী 5 থেকে 7 দিন যে কোনো এক রকমের ভিটামিন খাওয়াতে হবে। এই ভিটামিন কতটা পরিমাণে খাওয়াতে হবে সেটা অবশ্যই সেই ভিটামিনের কৌটোর ওপরে লেখা থাকবে, অথবা কোনো পশু চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে সেটা খাওয়াবেন। এখানে আমি এক রকমের ভিটামিনের নাম উল্লেখ করলাম,
সেটা হলো অস্টোভেট এবং ভাইমিরাল। 500 ml অস্টোভেটের সাথে 30 ml ভাইমিরাল একসাথে মিশিয়ে সেটা ছাগলকে সারাদিনে 2 বার খাওয়াতে পারবেন। কতটা পরিমাণে খাওয়াবেন সেটা অবশ্যই এই কৌটোর গায়ে লেখা আছে। আপনি ছাগলকে যখন দানা খাবার খেতে দেবেন সেই দানা খাবারের সাথে মিনারেল মিক্সচার মিক্স করে খেতে দিতে পারেন। আপনি এটা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। আপনি যেহেতু ভিটামিন বা লিভার টনিক খাইয়েছেন তাই এগুলোরও কাজ করবে। এভাবে আপনি 1 মাস পর ছাগলটি দেখবেন তার চেহারায় কতটা চেঞ্জেস এসছে এবং ছাগলটি অনেকটাই ডেভেলপ করবে স্বাস্থ্যের। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে আপনার যদি ছাগল পালন সম্বন্ধীয় কোনো কিছু বিষয়ে জানার থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষাণ। ধন্যবাদ। নমস্কার।